আম্মু পাটিসাপ পিঠা কেমন হয়? আমি তো খাই নাই। কি পিঠা? পাটিসাপ। পাটিসাপ? পাটিসাপ পিঠা? পাটিসাপটা? পাটিসাপ না। তুমি কি কাছো? পাটিসাপ পিঠা। পাটিসাপটা পিঠা খাবে? খাও নাই কখনো? আচ্ছা, আমি তোমার জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো নাও। জিসান কি পিঠা খাবে শুনতেই তো পেলেন, পাটিসাপ পিঠা। এটা নাম বলে কি কোনো পিঠা আছে? আমার তো মনে হয় নেই। আমার তো হাসতে হাসতে একবারে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। আসলে সে খাবে হচ্ছে পাটিসাপটা পিঠা। অনেক বছর আগে আব্বার সাথে এই পাটিসাপটা পিঠা আমি বানাতাম বাড়িতে, বাপ বেটি মিলে। আর অনেক বছর পরে আবার আমার ছেলের জন্য আজকে বানাতে হচ্ছে। সে খেতে চেয়েছে, তার জন্য তো বানাতেই হবে, তাই না? তারপরে আমি কুসুম গরম পানি নিয়েছিলাম আর এর মধ্যে চালের গুঁড়া, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। করে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে 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 একবারে পাতলা করে নিচ্ছিলাম, কারণ এটা মনে হয় ঘন করলে হয় না, ভালো মতো পাতলা করতে হয়। অনেক দিন পরে বানাবো, জানি না পারবো কিনা। তো আমি এখানে আবার খিরসা বানিয়ে নিচ্ছিলাম পাটিসাপটার উপরে দেওয়ার জন্য। শুধু সামান্য আটা, চিনি, দুধ দিয়ে, কারণ বাসায় হচ্ছে সুজি নেই, কি করব, এগুলোকে সুজি বানিয়ে ফেললাম, পাটিসাপটার উপর দেওয়ার খিরসা বানিয়ে ফেললাম। তো অলরেডি রেডি হয়ে গেছে এটা আমার। এখন আমি পাটিসাপটা বানাবো। সন্তানের জন্য আসলে মায়েরা সব কিছু করতে পারে। সন্তান যেটা খেতে চায়, যেটা আবদার করে, সেটাই পূরণ করার বাবা মা আসলে চেষ্টা করে। আমরাও এক সময় ছোটবেলায় এরকম মায়ের কাছে আবদার করতাম যে এটা খাবো, ওটা খাবো, ওটা করবো, ওটা করবো। মায়েরা সঙ্গে সঙ্গে পূরণ করতো। সেরকম আমিও একজন মা। আমিও সবসময় আমার ছেলের আবদার পূরণ করার জন্য রেডি থাকি। আর আমার ছেলে কোনো কিছু খেতে চাইলে সেটা তো কখনোই না করি না, সঙ্গে সঙ্গে না পারলেও চেষ্টা করি। তারপরে আমি কড়াইটা চুলায় দিয়ে গরম হয়ে যাওয়ার পরে একটা কাপড়ে তেল নিয়ে তেলটা আমি ঘুষে দিচ্ছিলাম। দেশ গ্রামে গেলে হয় কলার খাতরা গিলা পাওয়া যায় না, ওইগুলো থেতলাই করে ওইগুলো দিয়ে দেখি যে এভাবে তেল ঘুষে দেয়, কিন্তু এখানে তো নেই। আর এই আঁচড়াটা দেখতে পাচ্ছেন, এটা আমি দেশের থেকে আনছিলাম হাঁড়ি পাতিল আঁচড়ানোর জন্য। তো এটা দিয়ে আজকে অলরেডি কাম সেরে ফেললাম। আল্লাহ আল্লাহ করতে করতে আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। তারপরে অলরেডি আর একটা দেওয়া শুরু করে দিয়েছি। আমি তো ভাবছিলাম পাটিসাপটা বানাতেই পারবো না, তো না হচ্ছে। আসলে কি আল্লাহ রহম করে সব কিছুতেই। আমার ছেলে খেতে চেয়েছে, যদি না পারি তাহলে তো আমার ছেলে মন খারাপ করবে, তাকে তো খাওয়াতে পারবো না। এই জন্য আর কি আমি পারতেছি, আমাকে পারতেই হবে, না পারলেও আমাকে চেষ্টা করতে হবে। সন্তানের জন্য আমি সব কিছুই করতে পারবো আর করার চেষ্টাও করব। আর দেখেন একটা একটা করে পাটিসাপটা আমি বানিয়ে ফেলছিলাম। কি যে ভালো লাগছিল আমার, যে কি সুন্দর হচ্ছিল। যদিও বা খেতে অতটা মজা হয় নাই, তবুও অনেকটা ভালো হয়েছিল। দেখেন, এটা নাম কি দিবেন আপনারা? আটার বস্তা দিবেন নাকি পাটিসাপটা দিবেন? শুধু এটা আটা দিয়েই করা হয়েছে, এই জন্য অনেকে বলে এটার নাম নাকি আটার বস্তা। তারপরে আমার ছেলেকে দিলাম যে জিসান তোমার জন্য পাটিসাপ পিঠা রেডি, খেয়ে দেখো কেমন হয়েছে। আমার ছেলে তো দেখে ভীষণ খুশি হয়েছে। সে বলছিল যে আমি তো আগে কখনো দেখি নাই আম্মু, এটা কি দেখতে এরকম হয়, তো তুমি আমাকে খাওয়াই দাও। তারপরে ফার্স্ট টাইম আমি তাকে খাওয়াই দিচ্ছিলাম, বলছিলাম কেমন হয়েছে। তো সে বলছিল মিষ্টি হয়েছে আর অনেকটা ভালোই লাগছে খেতে। আমি তো আগে কোনোদিনও খাই নাই, অনেক ভালো লাগছে আম্মু। তার মুখের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন, খাওয়া দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে। আসলেও অনেক মজা হয়েছিল খেতে। আপনারাও চাইলে এইভাবে পাটিসাপ পিঠা আপনাদের সন্তানকে বানিয়ে খাওয়াতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।